ওদিকে কর্ণাটকের মহদেবপুরায় ভোট চুরি নিয়ে সরব রাহুল, সংসদে আলোচনা চায় কংগ্রেস। লোকসভায় মুলতবি প্রস্তাব হাত শিবিরের। ভোট চুরিতে আমরা কিছুদিন আগেই দেখেছি রাহুল গান্ধী তিনি রীতিমতো প্রেস কনফারেন্স করে এই ভোট চুরি নিয়ে সরব হয়েছিলেন। কংগ্রেসের মহদেবপুরা বিধানসভা আসন থেকে ভোট চুরি হয়েছে এমনই অভিযোগে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। কার্যত বিভিন্ন রকমের তথ্য দিয়ে এমনটাই দাবি করেছিলেন বিরোধী দলনেতা। বর্তমানে সেই ইস্যুতেই সংসদে তিনি আলোচনা চান, এমনটাই দাবি হাত শিবিরের, এবং সেই আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব কংগ্রেসের। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়, আমি জানবো বিস্তারিত। বাসব, একদিকে কংগ্রেস আলোচনা চায় এই ভোট চুরি নিয়ে, কার্যত বিশাল নথি সমস্তটা ঘেটে এমনটাই দাবি করেছিলেন রাহুল গান্ধী। এই বিষয়ে সংসদে আলোচনা চান, তবে বিজেপির তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে, অন্যদিকে ইলেকশন কমিশন তারা ঠিক কি বলছে? রাহুল গান্ধী তথ্য প্রমাণ দিয়ে যা বলেছিলেন সেটা হচ্ছে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা যে কেন্দ্রটা আছে সেই কেন্দ্রের যখন ইলেকশন হয়েছিল 2024 লোকসভাতে, তখন এখানে ভোট চুরি হয়েছে এবং সেই ভোট চুরিটা ছিল, সংখ্যাটা হচ্ছে 1,250,000 ভোট চুরি চামারি হয়েছে। তা 5টা ক্ষেত্র তিনি উল্লেখ করেছেন, সেটা এখন বহুল প্রচারিত, সেই বিষয়টা আর দ্বিতীয়বার উল্লেখ করার দরকার নেই। তো এরপরে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া যেগুলো ছিল খুবই বোকা বোকা এবং হাস্যকর। নির্বাচন কমিশন বলেছে রাহুল গান্ধীকে যে আপনি শপথনামা জমা দিন। রাহুল গান্ধী বলেছে তো আমি শপথনামা জমা দেওয়ার প্রশ্নটাই ওঠে না, হলফনামা জমা দেওয়ার। তার কারণ আমি সংসদে এটা নিয়ে সংসদে আমি শপথ নিয়েছি। যাই হোক, তো আজকে একটা মুলতবি প্রস্তাব কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হবে। অ্যাকচুয়ালি আলোচনার প্রস্তাব, মুলতবি প্রস্তাব মানে যে এই বিষয়টা নিয়ে আলোচনা হোক, এবং সরকার পক্ষ তাতে অবশ্যই রাজি হবে না। সরকার পক্ষের দুটো বক্তব্য আছে। এক, নির্বাচন কমিশন হচ্ছে সাংবিধানিক সংস্থা, কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন, আর সেই জন্য কোনো সাংবিধানিক সংস্থাকে নিয়ে বা লোকসভায় সংসদে আলোচনা করা যায় না, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য। আরেকটা বক্তব্য হচ্ছে যেহেতু বিহারের এসআইআর এর বিষয়টা বিচারাধীন, সুপ্রিম কোর্টে 12 এবং 13 তারিখ এর শুনানি আছে, ফলত ভোট নিয়ে বা নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে লোকসভা বা রাজ্যসভায় কোন রকম আলোচনা হবে না। এটা গেল দ্বিতীয় বিষয়। আরেকটা বিষয় যেটা আপনি প্রশ্ন করলেন সেটা হচ্ছে বিজেপির প্রতিক্রিয়া কি। সঠিক অর্থে বিজেপির কোনো প্রতিক্রিয়া নেই। যে প্রতিক্রিয়া বিজেপি দিয়ে যাচ্ছে সেটা একমাত্র এক এবং অভিন্ন উদ্দেশ্য হচ্ছে রাহুল গান্ধীকে আক্রমণ করা, রাহুল গান্ধীর সমালোচনা করা, এবং রাহুল গান্ধী যে মেসেজ দিয়েছে, বার্তাটা যেটা, অর্থাৎ কথাটা যেটা, সেটা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। তার কারণ বিজেপি এই নিয়ে কিছু বলার জায়গায় নেই। বিজেপির উদ্দেশ্যটা মানে যা দেখাচ্ছে, উদ্দেশ্য বলবো না, যেটা কাজকর্মে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেসেঞ্জার, যে মেসেঞ্জার মেসেজটাকে পাত্তা দিও না, মেসেঞ্জারকে অ্যাটাক করো। বার্তা কি সেটা দেখার দরকার নেই, বার্তা বাহককে আক্রমণ করো, সেটাই বিজেপি করেছে। কিন্তু মূল বিষয় যেটা, এই লড়াইটা হচ্ছে নির্বাচন কমিশন ভার্সাস বনাম কংগ্রেস। সেখানে বিজেপির কিছু বলারও নেই, করারও নেই, কিন্তু তবু বিজেপি যেহেতু কেন্দ্রীয় সরকার চালাচ্ছে সেই জন্য তারা সাংবিধানিক সংস্থা ইয়েকে, নির্বাচন কমিশনকে ডিফেন্ড করছে। তো দেখা যাক আজকে কি হয়। তবে আরেকটা বিষয় হলো, আজকে সম্ভবত রাজ্যসভা এবং লোকসভা কোনোটাই বিরোধীরা চলতে দেবে না। কারণ বিরোধীদের লোকসভা এবং রাজ্যসভা খুলে 11টায় শুরু হয়। তো বিরোধীদের আজকে প্ল্যান হচ্ছে দুটোই বানচাল করে 11:30টায় সংসদ চত্বর থেকে সোজা মিছিল করে যাবে হচ্ছে 200 অন্তত সাংসদ, তারা যাবেন নির্বাচন কমিশনের দিল্লি অফিসে অভিযান। এই হচ্ছে আজকের মোটামুটি কর্মসূচি বিরোধীদের। বেশ বেশ বাসব, আমরা অবশ্যই নজর রাখবো এদিকে। আপাতত ধন্যবাদ তোমায়।